তপন কিচেনের বিশেষ নিবেদন ডুমুর আলু মাছের ঝোল অতি অল্প সময়ের মধ্যে বাড়ির মশলা দিয়ে আপনারা বানিয়ে ফেলুন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। ভালো লাগে একটা লাইক করে দেবেন। তপন কিচেন থেকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছি দুটো, 150 টাকা কেজি দুটো মাছ নিয়ে এসেছি। এই মাছ দিয়ে ডুমুর দিয়ে ঝোল হবে পাতলায় গরমের মধ্যে। তো চলুন মাছগুলো কেটে নেওয়া যাক এবং মাছগুলো কাটবে। আপনারা পুরোটা দেখতে থাকুন। মাছগুলো মা কেটে নিচ্ছে, গায়ে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে নেবে। চলুন আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, দেখাবো কীভাবে মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়ে ডুমুর দিয়ে ঝোল হয়। সবজির জন্য নিয়ে নিয়েছি ডুমুর। দু রকমভাবে কেটেছি। একটা কেটেছি গায়ে হচ্ছে আঁশ যেরকম চামড়া ছাড়িয়ে নেয় সেরকম, আর একটা হচ্ছে অর্ধেক কেটে নিয়ে এটা মাঝখান থেকে চামচ দিয়ে কেঁচে নিয়েছি। আপনারা যে কোনোভাবেই কাটতে পারেন, কিন্তু যেন দানাটা না থাকে। সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি গাজর টুকরো, পেঁপে টুকরো ও আলু ও টমেটো সব একসঙ্গে দিয়ে দেবো প্রেসার কুকারে। প্রেসার কুকার রেডি করে রেখেছি, এর মধ্যে দিয়ে সিটিতে বসিয়ে দেবো, সব সেদ্ধ হয়ে যাবে। তারপরে আপনারা পরপর দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। প্রেসারে দিয়ে দিয়েছি এবং ওভেনটাও জোরে দিয়ে দিয়েছি। দুটো সিটি হয়ে গেলেই ওটা সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যেতে দেখুন সব পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন মাছটা ভেজে নিই। ওভেন জেলে নিয়েছি, মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেলও নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এসছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে 4 পিস মাছ, বাকি মাছগুলো রেখে দিয়েছি, 4 পিস মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। প্রথমে মাথা দুটো ভালো করে কড়া করে ভেজে নিই। মাছটা উল্টে নিয়েছি, 1 পিস ভাজা হয়ে গেছে, অন্য পিসটা ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, কড়াই হচ্ছে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আস্তে আস্তে বাকি সবজিগুলোও দিয়ে দেবো। সেদ্ধ করা সব সবজিগুলো কড়ার মধ্যে সব দিয়ে দিলাম। এবারে বাকি যে বাড়ির যে মশলাগুলো সেগুলো পরপর দেব। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো। এবার ভালো করে সব মশলা একসঙ্গে মিশিয়ে নিই। আদাটা দিতে ভুলে গেছি, বৃষ্টি পড়ছিল জোরে তো বাইরে, ওই জন্য তাড়াহুড়োর মধ্যে আদাটা এখন দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ করা আছে, মাছটা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো চলুন ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। করে ফেলেছি আপনাদের জন্য অতি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজ ডুমুর আলু দিয়ে তরকারি, পাতলা ঝোল। আর আপনাদের দেখায়নি 1 চামচ চিনি আছে দিয়েছি, এর সঙ্গে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসবে। এবং যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।